আমি কেন একটা খারাপ মানুষের জন্য নিজের একটা ভালো গুণকে বদলাবো? বিশ্বাস করতে পারাটা তো একটা ভালো গুণ, তাই না? এখন বেশিরভাগ মানুষই কেউ কাউকে বিশ্বাস করে না, তো সেটা তো সমাজের জন্য ভালো দিক নয়। বিশ্বাস তো করতে হবে। আমি যদি তোমার উপর বিশ্বাস করতে না পারি, ভরসা করতে না পারি, বা তুমি যদি আর একজনের উপর ভরসা করতে না পারো, তাহলে পৃথিবীটা এগোবে কী করে? ভালো এবং খারাপের বিশেষ কোনো সংজ্ঞা হয় না। মানে ধরুন, আমার কাছে যিনি ভালো, আপনার কাছে তিনি খারাপ। তো এই কারণেই পরিস্থিতি আসলে একজন মানুষকে ভালো এবং খারাপ বানায়, এবং মানুষ টু মানুষ সেটা ভ্যারি করে। ঠিক আমার সঙ্গে এখন যেমন আছেন, চরিত্রের ক্ষেত্রে তেমনটাই। মানে এক ছেলের কাছে এমন মা হয়ই না, আবার আর এক ছেলের কাছেও এমন মা হয়ই না, সেটা ভালো এবং খারাপের ক্ষেত্রে। তো বুঝতেই পারছেন, আমরা উড়ান নিয়ে কথা বলছি এবং আমাদের সঙ্গে রয়েছেন পূর্ণিমা দেবী, তাই তো? কেমন আছো দিদি? ভালো আছি। এটা খুব ভালো বললে, যে এটা আমিও খুব বিশ্বাস করি যে এক একজন মানুষ, মানে কেউ পারফেক্ট হয় না। আর আমি তোমার কাছে যেমন, আমি আর একজনের কাছে তেমন নয়। মানে তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে অঞ্জনাদি কেমন, তাহলে তুমি এমন বলতেই পারো, ওরে বাবা সাংঘাতিক, ভীষণ খারাপ। কারণ তোমার সাথে আমার কনভারসেশনের অভিজ্ঞতা ভালো নয়। আর একজনের সাথে হয়তো ভীষণ ভালো, সে বলবো উনি তো দারুণ। কাজে অনেকে আছে না, যে কারোর কথা শুনে ভীষণ, ওরে বাবা ও এরকম ওরকম। আমি ওরকম কারোর, আমার সাথে যে যখন যার যেরকম যেভাবে আমার সাথে মেশে, আমি তাকে ঠিক সেভাবেই যদি জাজমেন্টাল যদি হই, তাহলে আমি তাকে সেভাবেই দেখি। মানে কারোর কথা শুনে এটা আমিও কখনো করি না। এটা ভালো লাগবে কথাটা। থ্যাংক ইউ। কিন্তু সত্যিই তো, মানে বড় ছেলের ক্ষেত্রে সেই মা ভুলই, কিন্তু সে তার দিক থেকে ঠিক, ছেলের দিক থেকে। আবার ছোট ছেলের ক্ষেত্রে উল্টোটা। কিন্তু এটা একটা বেশ ভালো লাগার চরিত্র বোধ হয়। মানে দুই ছেলের কাছে দু রকম মা আসলে একজন চরিত্র হয়ে। হ্যাঁ, একদমই তাই, দু রকমের মা। তবে একটা ক্ষেত্রে, মানে একটা জায়গায় দুটোই আছে। সেটা হচ্ছে কোনো একটা অ্যাংজাইটি, সেইটা আছে দু ক্ষেত্রেই। মানে একটা ইরিটেশন থেকে চেঁচামেচি করে, আর একটা অ্যাংজাইটি থেকে একটু একটু নড়ে যায়। এরকমটা হয়। কিন্তু তার মানে দুর্বল চরিত্র তো নই, একদমই নয়। জানি না, আরও কত শেডস আছে নিশ্চয়ই। মানে অলরেডি আমি এই 1 মাসের মধ্যে অনেক, 1 মাস না 2 মাস হয়ে গেল, 2 মাসের মধ্যে অনেক এমন সিন পেয়েছি যেটা আগের সিনের থেকে একদম বিপরীত। খুব খুব ভালো। আমি সত্যি এরকম চরিত্র করিনি। একদম বড় ছেলেকেও নতুনভাবে চিনছো, মানে একরকমভাবে দেখেছো, আবার ছোটো ছেলেকেও। সেক্ষেত্রে এই যে আমি বলছি, যদি জীবনেও হয় অঞ্জনাদি, মানুষকে চিনতে শিখতে পারলে, মানে অনেকগুলো বছর, অনেকটা অভিজ্ঞতা, তবুও মানে বলতে পারবে যে হ্যাঁ আমি মানুষ চিনি। আমি না মানুষ চিনি, কিন্তু আমি মানুষকে খুব বিশ্বাসও করি। বিশ্বাস করে খুব ঠকিও। তারপরের দিন মনে হয় যে না, আমাকে অভ্যেসটা বদলাতে হবে। তারপর দিন আবার মনে হয় আমি যদি অভ্যেসটা বদলে ফেলি, তাহলে আরও 5টা মানুষ আর আমার মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না। আমি কেন একটা খারাপ মানুষের জন্য নিজের একটা ভালো গুণকে বদলাবো? বিশ্বাস করতে পারাটা তো একটা ভালো গুণ, তাই না? এখন বেশিরভাগ মানুষই কেউ কাউকে বিশ্বাস করে না, তো সেটা তো সমাজের জন্য ভালো দিক নয়। বিশ্বাস তো করতে হবে। আমি যদি তোমার উপর বিশ্বাস করতে না পারি, ভরসা করতে না পারি, বা তুমি যদি আর একজনের উপর ভরসা করতে না পারো, তাহলে পৃথিবীটা এগোবে কী করে, তাই না? তো আমারও মনে হয় না, আমি খুব ভুল করেছি। এই স্বভাবটা এবার আমাকে বদলাতেই হবে, আমার একদম বিশ্বাস করবো না। পরদিন ঘুম থেকে উঠে মনে হয় যে না, কেন একটা লোক খারাপ বলে আমিও খারাপ হয়ে যাবো? আমি এরমই থাকবো, শিখবো। এই যে একটা ধাক্কা খেলাম, তাতে তো অনেক কিছু শিখলাম, যে এরপরে এই ধরনের ব্যবহার যদি অন্য কেউ করে, আমি চট করে বুঝে যাবো যে হ্যাঁ, এটা ফেক হচ্ছে। এবং সেটা আজকাল অনেকটা বুঝতে পারি। যদিও আমার ছেলে, আমার নিজের ছেলে, সেটা শুনলে খুব একটা বিশ্বাস করবে না, কিন্তু সিনসিয়ারলি আমি মানুষ চিনতে পারি। এবং আমি যেটা বলি, যে এ ঠিক নয়, বা এর এইটা সমস্যা, বা ধরো কোনো এমপ্লয়ি যে না, এর টিকে থাকবার নয়, সেটা একদম টাক টাক করে ফলে। তো অভিজ্ঞতা কিন্তু খুব বেশি সময় নেব না। কিন্তু আমি যা বুঝলাম যে ছেলে মাকে খুব ভালো চেনে, তাই তো? মানে এই যে বললে যে ছেলে, কিন্তু আমি বলছি, সবচেয়ে ভরসার জায়গা যদি হয় অঞ্জনাদির জীবনে, সেটা কে? এবং অঞ্জনাদি কার জীবনে সবচেয়ে বড় ভরসা? আমার মনে হয় ছেলের। আমার ছেলের কাছে আমি একটা বিরাট ভরসা, অবলম্বন। বেঁচে থাকার একমাত্র কারণ আমার ছেলের কাছে। আমারও বেঁচে থাকার একমাত্র কারণ আমার ছেলে।
আর আমি যার কাছ থেকে ভরসা পাই সে হচ্ছে আমার ঈশ্বর। একদম একদম। শেষ করবো অঞ্জনাদি, তবে আরও নানান পূর্ণিমার মধ্যে আরও নানান রূপ আমরা দেখতে পাবো। অঞ্জনাদিকে আমরা খানিকটা চিনি, পূর্ণিমাকে এখন অনেকটা চেনা বোধহয় বাকি, পরিস্থিতির সঙ্গে সঙ্গে সে বদলাবে, তাই তো? একদম, আরও অনেক চেনা বাকি। আরও কত রকম যে আমাকে রাগ দেখাতে হবে, কত রকমভাবে জানি না, কত রকমভাবে যে লোকের প্রতি বিরক্তি প্রকাশ করতে হবে জানি না, সেটা আমার কাছেও একটা চ্যালেঞ্জ এবং পরীক্ষা, যে প্রত্যেকটা সিনের থেকে আর একটা সিন যেন আলাদা হয় একটু হলেও, সেই চেষ্টাটা অনবরত থাকে। প্লাস আমাদের ডিরেক্টর বাবু বনিশে তো ভীষণ সুন্দর গাইড, তো দারুণ সুন্দর ছোট ছোট গাইডেন্স থাকে ওর, সেটার জন্য দেখি যে আলটিমেটলি সিনটা আমি যেভাবে ভাবছিলাম একটু চেঞ্জ করাতেই পুরো বিষয়টা অন্যরকম হলো। তো সেগুলো সব চলতে থাকবে, আর ওই আপনারা দেখতে থাকবেন।